কিছুক্ষণ সময়ের মজার জন্য সবকিছু গুনাহে লিপ্ত রয়েছে। আল্লাহু আকবার কবীরা। একজন আল্লাহর বান্দা ছিল যে এক মহিলার সঙ্গে প্রেমে পড়ে গিয়েছিল, মহিলার প্রেমে মগ্ন হয়ে গিয়েছিল, কিন্তু সেই মহিলাকে সে এখনো পর্যন্ত জানিয়েছিল না। একদা হয়েছিল কি, সেই যুবক যেন কি করলো, যে মহিলার প্রেমে ছিল সেই মহিলা যেন এক দিন এক দলের সঙ্গে ব্যবসার জন্য কোথাও রওনা দিল। যখন তার বন্ধুগণেরা এই খবর জানতে পারলো, সেই যুবকের কাছে এসে খবর দিল, ভাই তোমার সেই প্রেমিকা, তুমি যাকে ভালোবাসো, সেই মহিলা একটা ব্যবসা করার জন্য এক দল মানুষের সঙ্গে কোথাও রওনা দিয়েছে। সেই যুবক তাড়াতাড়ি করে নিজের সমস্ত সামান বেঁধে নিল, আর নেওয়ার পরে সে রাস্তা ধরলো যে আমিও যাব আমার সেই প্রেমিকা মেয়ের পিছন পিছনে। এবার সেই যুবকও যেন সেই দলের সঙ্গে সাথ ধরে নিল। সেই যুবক যেতে লাগলো সেই দলের পিছে পিছে, একসঙ্গে হয়ে যেতে 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 যখন রাত হয়েছে, তারা যেন থাকার জন্য একটা জায়গা দেখলো, আর সেই জায়গায় যেন সকলেই নিজের নিজের ছোট্ট ছোট্ট একটা করে ঘর তৈরি করলো, আর সকলেই ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে পড়ার পরে সেই যুবক ছেলে যেন গভীর রাত্রে সেই মেয়ের ছোট্ট ঘরে এসেছে। আসার পরে সেই মেয়েকে আওয়াজ দিয়েছে, উঠো। সেই মেয়ে যেন জাগলো। ওঠার পরে সেই মেয়ে বলছে, কে? সেই যুবক ছেলে বলতে লেগেছে, আমি তোমাকে খুবই পছন্দ করি, আমি কি আসতে পারি? সেই মেয়ে বলছে, ঠিক আছে, আসো। এবার যখন সেই যুবক ছেলে ভিতরে প্রবেশ করেছে, সেই মেয়ে জিজ্ঞাসা করে যে, তুমি আমাকে পছন্দ করো? বলে, হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি, তোমার সঙ্গে থাকার জন্য, আমি তোমার সঙ্গে দিন পার করার জন্য, রাত পার করার জন্য সবকিছু করতে রাজি আছি। এবার সেই যুবকের কথা শুনে সেই মেয়ে যেন বলতে লাগলো, তোমাকে কি ভালো লাগে আমার ভিতরে? এবার সেই যুবক যেন বলতে লেগেছে যে, তোমার চেহারা, তোমার চোখ, তোমার ঠোঁট, তোমার মুখ, তোমার সুন্দর চুল, আমার তোমার পুরো শরীর দেখে খুবই ভালো লেগেছে। আল্লাহু আকবার কবীরা। এবার যখন সেই মহিলা সেই মেয়ে কথা শুনেছে, সেই যুবক ছেলেকে বলতে লেগেছে, তবে তুমি একটা কাজ করো, যাও, তুমি যেটা চাইছো হবে, কিন্তু তার পূর্বে তুমি যাও, গিয়ে দেখে আসো যে আমাদের সঙ্গে যতজন দলে মানুষ এসেছে তাদের মধ্যে কেউ জেগে আছে নাকি সবাই ঘুমিয়ে গিয়েছে। ছেলে ভালোবাসার টানে, সেই যুবক মোহাব্বতের টানে পুরো চারদিকের দলকে একটা চক্কর লাগিয়ে আসলো। সে যেন দেখে আসলো যে কেউ জেগে নেই, সবাই ঘুমিয়ে গিয়েছে। যখন সেই যুবক ফিরে এসেছে, আসার পরে বলতে লেগেছে, এই যুবতী, এই জায়গায় কেউ জেগে নেই, সবাই ঘুমিয়ে গিয়েছে। আবার বলল যুবক, যাও আরেকবার গিয়ে দেখে আসো। সেই যুবক ছেলে আরেকবার গিয়ে ভালোবাসার টানে, ভালোবাসার জোরে পুরো দলকে আরেকবার চক্কর লাগিয়ে আসলো, দেখলো যে সবাই ঘুমিয়ে গিয়েছে। সে আবার খবর দিল। এবার সেই মেয়ে, সেই মহিলা যেন বলতে লাগলো, সেই যুবতী যেন বলতে লাগলো, আল্লাহর বান্দা, তুমি কি জানো যে আমাকে এরকম সুন্দর কে বানিয়েছে? সেই যুবক ছেলে বলতে লাগলো যে, হ্যাঁ, আমি জানি তোমাকে আল্লাহ তাআলা সুন্দর বানিয়েছে। আল্লাহু আকবার কবীরা। এই কথা বলার দেরি ছিল। এবার যেন সেই মেয়ের কথা শুনে সেই ছেলেকে আবার সেই মেয়ে প্রশ্ন করতে লেগেছে। যুবতী বলতে লেগেছে, তবে বলো, আমাকে সুন্দর বানিয়েছে আল্লাহ তাআলা, তুমি একটা কথা বলো, এই জায়গায় সমস্ত মানুষ ঘুমিয়ে গিয়েছে, তোমার কি মনে হয় না যে কেউ একজন আছে যিনি আমাদেরকে এখনো পর্যন্ত দেখছেন? সুবহানাল্লাহ। মেয়ে বলতে লাগলো, এই যুবক শোনো, তোমার কি লাগে না যে এখনো পর্যন্ত আমাদেরকে কেউ দেখছে? এই রাত্রের অন্ধকারেও কেউ আমাদেরকে দেখছে, কেউ দেখে আছে, তুমি কি এটা জানো না? সেই যুবক ছেলে চুপচাপ হয়ে গেল। সেই যুবতী যেন আবার বলতে লাগলো, ভাই শোনো, তুমিও আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দি, যে রূপ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সেই রূপ আল্লাহ তাআলাই আমাকে সৃষ্টি করেছে। তুমি আমার চোখের প্রশংসা করছো, আমার চেহারার প্রশংসা করছো, আমার মুখের প্রশংসা করছো, আমার শরীরের প্রশংসা করছো, এই শরীর তো শুধুমাত্র আল্লাহই বানিয়েছে, আর সেই আল্লাহ এখনো দেখছে। আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। তুমি জানো না আল্লাহ এখন আমাদেরকে দেখছে? এই জায়গার যদিও সকলেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আল্লাহ তো জানে, আল্লাহ তো দেখছে যে আমরা কি কাজ করতে চলেছি। আল্লাহকে ভয় করো। তখন সেই যুবক আল্লাহর বান্দা নিজের হৃদয়ে আল্লাহর ভয় নিয়ে আসলো। আল্লাহু আকবার কবীরা। তার হৃদয়ে এত ভয় নিয়ে আসলো যে সে যেন সেই জায়গায় দাঁড়িয়ে তওবা করলো যে, আল্লাহ, আমি তওবা করছি, আজকের পর কোনো আর গুনাহ করব না।
এবার সেই যুবক ছেলে যেন সেই জায়গা থেকে ফিরে নিজের বাড়িতে চলে গেল, আর তাদের সেই দলের সঙ্গে কোথাও গেল না, এগিয়ে গেল না। আল্লাহু আকবার কাবীরা। এবার যেন সে নিজের বাড়িতে আল্লাহকে ভয় করে নিজের হৃদয়ে এত ভয় ঢুকিয়েছে, আল্লাহু আকবার কাবীরা, দুনিয়াবি সুন্দর সুন্দর খাবার তার পেটে আর যেতে চায় না। এমন করতে করতে কয়েক মাস পর তার ইন্তেকাল হয়ে যায়। আল্লাহু আকবার। সেই যুবক ছেলে যখন ইন্তেকাল হয়ে যায়, সেই গ্রামেরই একজন ভালো নেককার আল্লাহর বান্দা সে যেন স্বপ্ন যোগে দেখে যে সেই যুবক যেন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছে। আল্লাহ আল্লাহ। এবার সেই নেককার আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, ভাই তুমি কেমন করে জান্নাতি হলাম, আমাকেও একটু বলো। এবার সেই আল্লাহর বান্দা যেন বলতে লাগলো যে এই মুরব্বী মানুষ, আল্লাহর নেক বান্দা শোনো, আমি জান্নাতি হলাম এইভাবে, যখন আমি এই দুনিয়ার বুকে ছিলাম আমিও সাধারণ যুবকদের মতো আমিও মেয়ের দিকে দেখে পাগল হয়েছিলাম, সাধারণ যুবকদের মতো আমিও গুনাহে লিপ্ত ছিলাম, আমিও গুনাহের দিকে এগিয়ে গিয়েছিলাম। কিন্তু যখন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা স্মরণ হয়েছিল, হ্যাঁ আল্লাহর নেককার বান্দা, যখন আল্লাহর কথা আমার হৃদয়ে স্মরণ হয়েছিল, সেই সময় আমি তওবা করেছিলাম, আল্লাহকে ভয় করেছিলাম, আর গুনাহ থেকে ফিরে গিয়েছিলাম। তারপরে আর কোনো গুনাহের দিকে তাকাইনি। তারপরে বেশি দিন আমি দুনিয়ার বুকে জীবিতও ছিলাম না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এত রহমান, এত গফুর রহিম। আমি আমার জীবনের মধ্যে 18 সাল, 18 বছর, 24 বছর, 28 বছর ধরে গুনাহ করেছি, কিন্তু শুধুমাত্র 2 মাস 1 মাস নেকের কাজ করার ফলে, শুধুমাত্র একবার নিজের হৃদয় থেকে তওবা করার ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন, আর মাফ করে দিয়ে আমাকে আজকে জান্নাতি লিবাস পরিধান করিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা কোথায় আছি ভাই? যুবক ভাইয়েরা, তোমরা আজকে কোথায়? আমরা আজকে কোথায় দাঁড়িয়ে আছি? আমাদেরকে বারে বারে এত সুন্দর করে বোঝানো হয়, এত সুন্দর করে বলা হয় যে আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় নিজের হৃদয়ে রাখো, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে নাজাত দেবে, মাগফিরাত করে দেবে, তোমাদের বখশিশ হয়ে যাবে। কিন্তু না, আজকে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য একবার তওবা করি, আবার দ্বিতীয়বার সেই গুনাহের দিকেই ফিরে যাই। আল্লাহু আকবার কাবীরা। সেই ব্যক্তিকে ঝুঁটা বলা হয়েছে যারা এই ধরনের কাজ করে। তো ভাই, নসিহত এতটুকুই যে আজ থেকেই তওবা করো, নিজের হৃদয়কে পরিষ্কার করো, আর গুনাহ থেকে থেমে যাও, আর কোনোদিনও গুনাহ করিও না, গুনাহের দিকে এগিয়ে যেও না, না হলে তোমার পরিণাম বড় খারাপ হবে, আমার পরিণাম বড় খারাপ হবে। তাই সমস্ত গুনাহ